বান্দরবানের পাহাড় যেন প্রকৃতির আঁকা এক অনন্য ছবি। যেদিকে তাকাই শুধু সবুজের সমারোহ আর শান্ত নিসর্গ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব এই পাহাড়ি সৌন্দর্যের নতুন এক যাত্রায়। প্রিয় দর্শক, আমার বান্দরবান সিরিজের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগত। গত পর্বে আমরা দেখেছিলাম বান্দরবানের অপূর্ব সৌন্দর্য নীলগিরি। যারা আমার পর্বটি মিস করে ফেলেছেন তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল। হ্যালো গাইস, আমরা ঢুকে পড়লাম নীলগিরিতে ফার্স্ট টাইম। নীলগিরির সৌন্দর্য উপভোগ করে আমরা সরাসরি চলে আসলাম চুম্বক পাহাড়। আর চুম্বক পাহাড়ের সৌন্দর্য যা দেখলে আপনার চোখ শিউরে উঠবে। অপরূপ সৌন্দর্যের এই চুম্বক পাহাড় যেন আপনার হৃদয়কে শীতল করে দিবে। তাহলে চলুন চুম্বক পাহাড়ের সৌন্দর্য উপভোগ করে আসি। চুম্বক পাহাড়ের অপূর্ব সৌন্দর্য উপভোগ করে আমরা ছুটছি বান্দরবানের আরেকটি পর্যটন কেন্দ্র নীলাচলের দিকে। চলে আসলাম নীলাচল। নীলাচল এসে আমার মনে হলো পাহাড় শুধু উঁচু নিচু মাটি নয়, পাহাড় হলো প্রকৃতির নীরব এক কবিতা। এখানে দাঁড়ালে মনে হয় হৃদয়টা যেন সবুজে ভরে যায়। বান্দরবানের পাহাড় যেন বুক ভরা নিঃশ্বাস নেওয়ার এক অবলম্বন, যেখানে আকাশ, মেঘ আর সবুজ একসাথে মিলেমিশে নতুন এক গল্প বলে। আর এই পাহাড়ের নীরবতা মানুষকে শেখায় শান্তি কি, শেখায় সৌন্দর্য আসলে শব্দে নয়, অনুভবে খুঁজে পেতে হয়। যেদিকে তাকাই শুধু সবুজ, মেঘ আর পাহাড়, মনে হয় আমি যেন প্রকৃতির কোলে হারিয়ে গিয়েছি। নীলাচল থেকে আমরা চলে আসছি বান্দরবানের অপূর্ব আরেক সৌন্দর্য এবং ব্যস্ত পর্যটন কেন্দ্র মেঘালয়। ফুলে ফুলে সাজানো পাহাড়ের রূপ দেখে আমার মনটা অনেকটাই শীতল হয়ে ওঠে। মনে হয় প্রকৃতির বুকে হারিয়ে যাই। বান্দরবানের ভিউ, হ্যাঁ কি খাইতে মন চায়? কিছু খাওয়ান এর থেকে? সামনে সামনে দোকান আছে, কিছু খাওয়ান। খাওয়ান খাওয়ান। কত টাকা পিস? আনারস 50 টাকা। মধুর মতো মিষ্টি। তো বেশি কে কম টাকা দেয় না? খাওয়ার পরে বলে এ পানি দে রে। কি আনারস দিব? কি বলেন? দাম বেশি তো। একটা দি। তেলে এটা কাটে দিন তো। সামর্থ্য নয়, 80 দিবেন না ভাই। 100 প্রতি ভাঙিয়ে দিতে। লবণ দিছে? লবণ তো নাই। লবণ আছে? লবণ লাগবে না, আপনি এক কামড় খেয়ে দেখেন। চলো খায়া জানান কেমন হয়েছে? সেই স্বাদ। মধু 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 খেলে ভাই হয়ে যাম। কেমন মিষ্টি? ও আম গই ভাই কো খাইলি ভালো লাগে।
পাহাড়ের গায়ে ফুটে ওঠা প্রতিটি ফুল যেন আমাকে নতুন করে বাঁচতে শেখায়, নতুন করে হাসতে শেখায়। যেদিকে তাকাই শুধু ফুল আর সবুজ, মনে হয় প্রকৃতির আঁচল দিয়ে আমাকে জড়িয়ে ধরেছে। পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে কখন জানি আমাদের বিদায়ের সময় হয়েছে। আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে।